আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। একটু সর্দি জ্বর আছে, তারপর আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে। তো যাই হোক, আজকের আবহাওয়াটা আজকে মনে হইতেছে একটু শীত শীত ভাবটা বেশি বেশি বলতে কি কুয়াশা কুয়াশা হয়তো বা আছে, যেন রোদটা এখনো ভালোভাবে ওঠে নাই। তো যাই হোক, আজকে থাম্বনেল দেখে তো বুঝছেন যে আজকে টমেটো গাছ একটু দেখাবো বা একটু আলোচনা করব। তো টমেটো গাছগুলি মাশাআল্লাহ গ্রোথটাও অনেক ভালো আছে আল্লাহর রহমতে। গাছটাও অনেকটা স্বাস্থ্যবান আছে। গাছের ডগা পাতা দেখে বুঝতে পারতেছেন যে গাছটা কতটুকু স্বাস্থ্যবান আছে। তো আমার এই গাছটাতে আজকে একটু কাজ করতে হবে, আজকে না, এটা করা দরকার ছিল আর কয়েকদিন আগেই। তো একটু শারীরিক অসুস্থতার জন্য কাজগুলো করতে পারি নাই। তো আজকে চিন্তা করলাম যে না, আজকে করেই দিতে হবে, কারণ গাছে যেহেতু মাশাআল্লাহ ফুল ফল আসা ভালো করে শুরু হয়ে গেছে। এখন যদি এই পরিচর্যা না করি, দেখা যাবে যে গাছের একটু ক্ষতি হয়ে যায়। তো গাছের ক্ষতি না করে আমরা চাই যে চেষ্টা করি যে না, এত কষ্টের গাছগুলো যাতে ক্ষতি না হয়। তো সেটাই আজকে চেষ্টা করব। তো আমার এই গাছগুলো একটু চিকুন চিকুন, এটা যে কেন চিকুন হইতেছে বুঝতেছি নাকি, গাছগুলো কি এরকম নাকি, কারণ এবার তো 2-1 রকমের বীজ আমি ফালাইছি চারা। তো এক টমেটো চারা সবগুলি না, এক একটা এক এক রকমের, কারণ 2-3 বার করে চারা করতে হয়েছে বৃষ্টির কারণে। এবার একবার যখন চারা ফেলছি তখন আর চারাটা হয়নি, দেখা যায় ওইখান থেকে একটা দুটা হয়তো থাকছে, ওগুলো লাগাই দিছি। তো এরকম করে আমার 2-3 বার চারা করতে হয়েছে। তো যার কারণে এক একটা গাছ এক এক রকম হয়ে গেছে। যেগুলো একটু লাস্টে দেরি করে লাগাইছি এগুলো ফলন একটু দেরিতে আসতেছে। আর আমার এই পাশেরগুলো আরেকটু যেগুলো দেখালাম ওগুলো একটু আগে লাগানো হয়েছে, ওগুলো ফলন মাশাআল্লাহ আসা শুরু হয়ে গেছে। তো ওখানে যেহেতু ব্ল্যাক চেরি আছে, পাতাগুলি একটু ডিফারেন্স আছে। তো অনেক আপুরা হয়তো বা ভাবছেন যে আমার গাছের পোকা ধরছে না। আপু, পোকা ধরে নাই। এই যে এই গাছটা দেখতেছেন, এটা কিন্তু ব্ল্যাক চেরি না। এটা পাতাগুলো কিন্তু মাশাআল্লাহ ঠিক আছে। আর ব্ল্যাক চেরি পাতাগুলি একটু কোঁকড়ানো থাকে, বেঁকা টাইপের মনে হচ্ছে যে পাতা পোকা ধরছে, আসলে যে এটা হচ্ছে ব্ল্যাক চেরি, কিন্তু আসলে পাতাগুলো পোকা ধরে নেই। এটা পাতাটাই এরকম, এটা আপনি খেয়াল করলে দেখবেন প্রতিটা পাতাই এরকম। তো যাই হোক, আমরা আজকে যে গাছের কাটাই ছাঁটাই করব, যেটা মায়া করলে আর হবে না যে না আমার গাছটা এত সুন্দর দেখা যাইতেছে, পাতাগুলো আমি ফেলবো না, মায়া করে রেখে দিই। আসলে মায়া করলে গাছেরই ক্ষতি। তো এত কষ্ট করে গাছ করি, গাছের তো আর ক্ষতি করা যাবে না। গাছ তো নিজের সন্তানের মতো, গাছের তো কখনই ক্ষতি করা যাবে না। মায়া ত্যাগ করে হলেও গাছের কাটাই ছাঁটাই করতে হবে। তো গাছে যেহেতু এখন ফুল ফল বেশি আসা শুরু হয়ে গেছে, তো এখন আমাদের গাছের যে নিচের দিকের পাতাগুলি আছে বা গাছের ভিতরের যে বড় বড় পাতাগুলি, যে পাতাগুলি তেমন কোনো কাজ নাই, দেখা যায় যে পাতার সাইডের থেকে আমাদের ডগা বের হয়েছে, সেই ডগাগুলি নিচের থেকে যে পাতাগুলি আছে সেগুলি আমরা কেটে দেব। তো কাটার সময় একটু অনেক সাবধানে কাটবো, যাতে গাছের পাতা কাটতে গিয়ে আমাদের গাছের যে মেন ডালগুলি আছে, যেগুলিতে আমাদের টমেটো আছে, ফুল আছে, সেই পাতাগুলি যাতে আমরা কেটে না ফেলি বা সেই ডালগুলি যাতে কেটে না ফেলি, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। একটু সাবধানের সাথে এই কাজটা করতে হবে। তো আমরা চেষ্টা করব সাবধানের সাথে এই কাজটা করার জন্য। তো এই গাছের পাতা ছাঁটাই করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে উপরের দিকে খাদ্যটা একটু বেশি ওরা পাওয়ার জন্য। কারণ গাছের নিচের দিকে যদি পাতা থাকে বা ডালপালা বেশি থাকে, তখন দেখা যায় নিচের ডালপালাগুলি আর পাতাগুলি টবের খাবার, যে গাছের যে খাবার থাকে খাবারগুলি শোষণ করে। তো উপরের দিকে খাবারটা তেমন একটা পৌঁছাইতে পারে না, যার কারণে দেখা যায় উপরের দিকে ফলগুলো ছোট হয়, কারণ ফল কিন্তু উপরের দিকে আসে। তো সেই কারণে আমাদের গাছের এই নিচের দিকের পাতাগুলি অবশ্যই করে ছেটে দিতে হবে। এটা টমেটো গাছের ক্ষেত্রে বা অন্যান্য গাছের ক্ষেত্রেও কিন্তু একই। তো যাই হোক, সিম গাছ টিম গাছ এগুলো তো অনেক লতানো গাছ বেশি হয় বা এটার পাতা অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে এটা আমরা ফেলতে পারি না। কিন্তু টমেটো গাছ বা লাউ গাছ এ ধরনের গাছ এগুলো তো আমরা অবশ্যই ফেলতে পারি, কারণ এগুলি পাতাগুলি বড় থাকে, কয়েকটা পাতা ছেটে দিলেই হয়ে যায়। তো এইভাবে করে আমি আমার গাছের যতটুকু সম্ভব পাতাগুলি সব ছেটে ফেলে দেব। আর গতকালকে যেহেতু খাবার দিছি, তো আজকে আর গাছে কোনো খাবার দিব না। আজ থেকে হয়তো বা 2-3 দিন পরে আবার একটু আমি খাবার দেবো, তখনও আপনাদের দেখাবো বা অনেক সময় দেখায়ও না। তো যাই হোক, আমি তো আগেও বলছি গাছে যারা আমরা জৈবতে গাছ করি, আমাদের দেখা যাবে যে সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন গাছে খাবার দিতে হবে। তো দেখেন আমার গাছের পাতাগুলি ছেটে দেওয়ার পরে গাছের কি অবস্থা।
তো এরকম করে আপনারাও গাছের পাতা ছেটে দিবেন। আবার সব পাতা ফেলে দিবেন না, কারণ গাছ যেহেতু সূর্যের আলো থেকে খাবার গ্রহণ করে বা খাবার তৈরি করে, সেহেতু আমাদের কিছু পাতা রাখতে হবে, একেবারে সব ফেলে দিলে হবে না। আবার যখন গাছটা একটু বড় হবে, উপরের দিকে যাবে, তখন আবার বাকি যে নিচের পাতাগুলি আছে, যেগুলো বয়স্ক পাতা হয়ে যাবে, তখন আমরা গাছের পাতাগুলি ফেলে দেব। তো এখন আর ছাড়বো না, মানে যতটুকু সম্ভব ছেটে ফেলে দিয়ে যতটুকু রাখার মতো ততটুকু রেখে দেবো। তো এই গাছগুলো দেখেন অনেকটাই হালকা হয়ে গেছে। তো এভাবে করে গাছের পরিচর্যা করতে হয়। তো গাছের যারা মন থেকে আমরা গাছ করি, তাদের এই পরিচর্যাগুলি বা এই কষ্টগুলি কষ্ট মনে হয় না। আমি কিন্তু অসুস্থ, তারপর আমার গাছের কাছে না আসলে আমার ভালো লাগে না। কারণ মন থেকে যদি গাছ করেন, তাহলে দেখবেন যে গাছের কাছে আপনার দিনে একবার হলে আপনার আসতে হয়। যদি আপনি আল্লাহ না করুক বিছানা থেকে উঠতে না পারেন, সেটা অন্য কিছু, অন্য ক্ষেত্রে অন্য কিছু। আর যদি একটু সুস্থ থাকেন, দেখবেন যে গাছের কাছে আসলে আপনার অনেকটাই ভালো লাগে। তো আমার এই লাউ গাছগুলো তো দেখা যায় অনেক পাতা সব হলুদ হয়ে যাইতেছে, কারণ এগুলি নিচের দিকের পাতা, দেখতেই পারতেছেন আমার এগুলি এই সাইডের পাতাগুলি, আমি কিন্তু সামনের দিকের পাতাগুলি কাটতেছি না। তো যাই হোক, আমার এই লাউ গাছটা একটু ছাঁটাই করতে হবে। তো আজকে 2-1টা পাতা ছেটে দেবো, আমি বিকালের দিকে অফলাইনে চেষ্টা করব যে পাতাগুলি আর ছেটে দেওয়ার জন্য। তো এরকম করে মায়া না করে আমাদের সবারই উচিত গাছের পাতা ছেটে দেওয়ার জন্য। আমার প্রথম মায়া লাগতো, তো আমি সহজে গাছের পাতা ফেলতাম না বা ফাঁকে ফাঁকে নিয়ে খেতাম অল্প। তো যাই হোক, এখন চিন্তা করে দেখলাম যে না, মায়া করে কাজ নেই, গাছের তো আমার ক্ষতি হইতেছে। আমি এত কষ্ট করে গাছ বানাই বা গাছটা করি, যদি ক্ষতি হয় তাহলে তো আমার আর কোনো লাভ হলো না। তো যাই হোক, গাছের যাতে ক্ষতি না হয় সেক্ষেত্রে আমাদের এই কাজটা করতে হবে। আর টবের গাছে তো এগুলো করা অতি অবশ্যই জরুরি, কারণ খাদ্য আমাদের যে পরিমাণে দেই, সেটা গাছ গ্রহণ যদি সামনের দিকে করতে না পারে, তাহলে সামনের দিকে গাছগুলি নষ্ট হয়ে যায়, ডগা পাতাগুলি চিকন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের এই গাছের পাতা ছাঁটাই করা অবশ্যই জরুরি। আর এই যে বরবটি গাছের পাতাগুলি দেখতে পাচ্ছেন একটু কোঁকড়িয়ে গেছে, হ্যাঁ এটা পোকা ধরছে, কারণ এটা একটা যে মাকড়সা, এই যে দেখেন পাশের পাতাগুলি কিন্তু ভালো আছে, এটা নিচের দিকে একটা মাকড়সা বাসা বাঁধে, সেই মাকড়সার কারণে এই যে গাছের পাতাগুলি এরকম কোঁকড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি সম্ভব হয় গাছটা উঠিয়ে ফেলবো, আর যদি সম্ভব না হয় তাহলে এইভাবে করে কেটে গাছের পাতাগুলি দূরে ফেলে দেব, যাতে আবার নতুন করে আক্রান্ত না হয়। আর চেষ্টা করবে একটু জৈব কীটনাশক স্প্রে করে দেওয়ার জন্য, তাহলে ইনশাল্লাহ গাছগুলি অনেকটাই ঠিক থাকবে। পোকা ধরার আগে দিতে পারলে অনেকটাই ভালো। তো এক আপু কোশ্চেন করছিলেন যে আপনার টবের নিচের মাটি, টবের পানি সরে না। তো আপু, আপনার ড্রেনেজ সিস্টেমটা আপনি কেমন করছেন সেটা তো আমি জানি না। তো আমি আপনাকে কমেন্টসে উত্তর দিয়েছি, তারপর আরেকটু ক্লিয়ারলিভাবে বলে দিই, যদি আপনি আমার ভিডিওটা আজকে দেখেন বুঝতে পারবেন। টবের ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো রাখতে হবে, ছিদ্র নিচের দিকে ছিদ্রগুলো ভালো করতে হবে, যাতে পানিটা দেওয়ার সাথে সাথে পানিটা বের হয়ে যায়। আর আরেকটা কথা হচ্ছে যে গাছের মাটি যদি বেশি শক্ত হয়ে যায়, তাহলেও কিন্তু পানি সরতে চায় না। তো সবসময় চেষ্টা করবেন গাছের মাটিটা নরম করে তৈরি করার জন্য। মাটির সাথে একটু বালি, যদি বালি না থাকে একটু চা পাতা দিতে যদি পারেন, একটু বেশি করে চা পাতা দিবেন। সবজির খোসা দিয়ে, কিচেন কম্পোস্ট দিয়ে যদি আপনারা বেডটা তৈরি করেন, তাহলে দেখা যাবে যে গাছের মাটি এমনিতেই নরম থাকে। আমার প্রতিটা টবের মাটি কিন্তু কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করা, সেক্ষেত্রে আমার গাছের মাটিটা অনেক নরম থাকে। পানি দেওয়ার সাথে সাথে পানিটা নিচে পড়ে যায়, গাছ যতটুকু রাখে বাকিটুকু নিচের দিকে বের হয়ে যায়। তো সেভাবে আছে কি না আপনি একটু খেয়াল করবেন, দেখবেন। যদি না থাকে, আবার গাছের উপরে মাটি যদি একবার সমান হয়ে যায়, শক্ত হয়ে যায় টবের মাটি, তাহলে কিন্তু পানি নিচের দিকে যায় না। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সপ্তাহে অন্ততপক্ষে একবার গাছের টবের মাটিটা একটু খুঁড়ে দেওয়ার জন্য। যদি খুঁড়ে দেন, এগুলো করে দেখতে পারেন। যদি এগুলাতেও কাজ না হয়, তাহলে আপনার গাছের যদি ছোট হয় গাছটা, তাহলে যদি উঠাইতে পারেন, উঠে দেখেন যে আপনার ড্রেনেজটা কি বন্ধ হয়ে গেছে কিনা। ড্রেনেজটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ড্রেনেজটা সুন্দর করে করেন, ইনশাল্লাহ আশা করি সমস্যা থাকবে না। তো যাই হোক, আপুর এই ছোটো ছোটো টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, কারো উপকারে আসে, তাহলে আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার পুরান বন্ধু আছেন, অলরেডি আমাকে সাপোর্ট করছেন বা আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকেও কিছু একটু সিম উঠে নিব। তো হারভেস্ট করি আমি, কিন্তু অনেক সময় দেখাই না। তো আমার যতটুকু লাগে আমি উঠে নিয়ে যাই। তো অনেক সময় আপনাদের সাথে শেয়ার করি, অনেক সময় করি না। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ,
গাছে তো অনেক সিম আছে, কিন্তু গাছের পাতাও সবুজ, এগুলো সবুজ, সেক্ষেত্রে দেখা যায় না। তো এই যে আজকের হারভেস্ট আমার যতটুকু প্রয়োজন হয়েছে আমি আজকে উঠিয়ে নিছি। তো এটা তো ভাই অনেক বড় আনন্দ, এর চেয়ে আনন্দ আমার মনে হয় আর কিছু হয় না। বীজ থেকে চারা করে তারপরে গাছ করা, তারপরে নিজের হাতে ফল সংগ্রহ করা, এটার মধ্যে তো অনেক আনন্দ লুকিয়ে আছে। তো যে করে সেই বোঝে। তো একটা আপু বলছিলেন আপনার মরিচ গাছ মরে গেছে, কী কারণে মরছে আপু আমি তো বুঝতে পারলাম না। তো যাই হোক,